নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের 25টি তাজা খবর। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে করে জানান। 1. এসআইআর মামলার শুনানি আজ আবারও সুপ্রিম কোর্টে। আজ পশ্চিমবঙ্গের নির্বাচন সম্পর্কিত এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মামলার শুনানি ফের সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হতে পারে। এই মামলায় নির্বাচন কমিশনের কার্যক্রম ও সময়সীমা নিয়ে বিরোধ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়াকে অপরিকল্পিত ও বিপজ্জনক বলে নির্বাচন কমিশনে তাৎক্ষণিক হস্তক্ষেপ দাবি করেছেন। 2. রাজ্যে মুসলিমদের মসজিদ নির্মাণ নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক। কলকাতা ও মুর্শিদাবাদে একটি মসজিদ সংক্রান্ত গণ্ডগোল তৈরি হয়েছে। এটি নতুন রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে, যেখানে তৃণমূল ও বিজেপি একে কেন্দ্র করে তীব্র টানাপড়েনের মধ্যে পড়েছে। বিরোধী পক্ষের বক্তব্য, এটি ভোটের আগে জনমত ভাগাভাগি করার কৌশল। 3. কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের পশ্চিমবঙ্গের আর্থিক সমালোচনা। ভূপেন্দ্র যাদব পশ্চিমবঙ্গ সরকারের অর্থনৈতিক নীতি নিয়ে মন্তব্য করেছেন যে রাজ্যটি কেবল দোল প্রদান করছে এবং মূল উন্নয়ন প্রকল্পে বিলম্ব করেছে। তিনি অভিযোগ করেছেন রাজ্যের বিনিয়োগ ও শিল্প উন্নয়ন কমে গেছে। 4. নয়ডা ও পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে গ্রেপ্তার বিতর্ক। পশ্চিমবঙ্গ ও নয়ডা পুলিশ বিভাগের মধ্যে গ্রেপ্তার সম্পর্কিত গুরুতর বিবাদ তৈরি হয়েছে। একটি সন্দেহভাজন নিউজ পোর্টাল মালিকের বিষয়ে দুই বাহিনী একে অপরের বক্তব্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যার ফলে রাজ্য পুলিশের বক্তব্য ও নীতিগত দিক নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। 5. নির্বাচন সম্পর্কিত সম্ভাব্য ভোট কেন্দ্র পরিকল্পনা। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের 7টি জেলায় 78টি বহুতলের ভবনকে সম্ভাব্য ভোট কেন্দ্র হিসেবে বিবেচনা করার জন্য নির্বাচন কমিশনের হাতে তালিকা পেয়েছে। এতে ভোটার সুবিধার কথা বলা হচ্ছে এবং নির্বাচন প্রস্তুতিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 6. বেকারত্বের হার জাতীয় গড়ের নিচে। তাজা শ্রম পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে বেকারত্বের হার 3.6%, যা জাতীয় গড়ের নিচে। বিশেষ করে শহরে নারীদের জন্য কর্মসংস্থান ভালো। সরকার নতুন যুবসাথী প্রকল্প চালু করেছে বেকার তরুণদের সহায়তায়। 7. ভ্যালেন্টাইন্স উইকে ব্যবসা বাড়তি। কলকাতা শহরে ভ্যালেন্টাইন্স উইকে ফুল, চকলেট ও টেডি টয় বিক্রি ব্যাপক বেড়েছে। বাজারে দাম কিছুটা বাড়লেও মানুষের চাহিদা কমেনি এবং ব্যবসায়ী এতে সাড়া পাচ্ছে। 8. মাধ্যমিক পরীক্ষার সমাপ্তি। পশ্চিমবঙ্গের মাধ্যমিক ক্লাস 10 পরীক্ষা আজ সমাপ্ত হল অপশনাল পেপারে। কিছু পরীক্ষার্থী মোবাইলে ফোন নিয়ে প্রবেশ করায় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর নজর রাখা হয়েছে। 9. রাজ্যে ভারত বন্ধের প্রভাব। আজ ভারত বন্ধের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে যানজট, পরিবহন ও অন্যান্য সরকারি পরিষেবায় প্রভাব পড়েছে, যার জন্য নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।